আজ এই বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি একদল কুলাঙ্গাররা ৭১কে পুঁজি করে দাড়ি টুপির উপরে তারা জুতো নিক্ষেপ করছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আলেমদের টুপির সাথে দাড়ির সাথে কেউ এরকম করতে পারে? যারা আলেমদের দাড়ির সাথে টুপির সাথে এরকম আচরণ করবে, বুঝতে হবে ওর জন্মে ভেজাল আছে। ওর জন্ম আসল মা বাপ দিয়ে হয়নি। কারণ মা বাবার বৈধ সন্তান কোনদিন আলেমদের টুপি নিয়ে দাড়ি নিয়ে বেদবি করতে পারে না। প্রমাণিত হয়ে গিয়েছে যারা জারজ অবৈধ তারাই কেবলমাত্র আলেমদের টুপি নিয়ে দাড়ি নিয়ে এরকম ফাইজলামি মশকরা বেদবি করতে পারে। কি দেখতে পাচ্ছি? ৭১কে পুঁজি করে এই বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি একটা গোষ্ঠী ইন্ডিয়াকে খুশি করার চেষ্টা করছে। আপনি খাবেন এই দেশের আর গান গাবেন দাদা বাবুদের। ভারত নিয়ে যদি আপনার এতই যদি ভালোবাসা থাকে, এতে দিল্লিতে হাসিনার মতো চলে যান। ১.৫ দশক এই হাসিনা ৭১কে পুঁজি করে আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ সহ ইসলামপন্থীদেরকে আয়না ঘর অবশেষে ফাঁসির দড়িতে পর্যন্ত ঝোলাতে সক্ষম হয়েছে। আবার সেই ৭১কে পুঁজি করে আমরা এই দেশে দেখতে পাচ্ছি আবারও ভারতকে খুশি করার জন্য একটা মহল যেন উঠে পড়ে লেগেছে। এই ২৪ পরবর্তী বাংলাদেশে আমরা জিন্দা থাকতে ভারতকে খুশি করতে দিতে পারি না, সামনে পারবো না ইনশাআল্লাহ। প্রয়োজনে আবারও গণ অভ্যুত্থান হবে। এরপরে ভারতকে কোনোভাবে মাথা ছাড়া বাংলাদেশে আমরা দিতে দেব না, দেব না, দেব। কিছুদিন আগে আপনারা দেখেছেন ওসমান হাদিকে কিভাবে গুলিবিদ্ধ করা হয়েছিল। সব ভারতের চক্রান্ত। আপনি কি মনে করেন ভারতের র এদেশে নেই? ও আমার ঘরে ঘরে। ভারত সর্বাত্মকভাবে প্রচেষ্টা চালাচ্ছে ২৬ সালের ১২ই ফেব্রুয়ারিতে যেন বাংলাদেশে নির্বাচন হতে না পারে। বলেন না কেন? ভারত সর্বাত্মকভাবে প্রচেষ্টা চালাচ্ছে এদেশে আওয়ামী সন্ত্রাসীদেরকে পুনর্বাসনের জন্য। বলেন 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 বলেন। আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি একটা মহল যেন ভারতের ফাঁদে পা পর্যন্ত দিয়ে ফেলেছে। তাদের কথাবার্তা শুনে মনে হচ্ছে যে তাদের এগুলি কথা না, সব যেন ভারতের শেখানো কথা। বলেন না কেন? ভারতের ফাঁদে যদি হাসিনার মতো কেউ পা দেবার চেষ্টা করে, হাসিনাও গিয়েছে যে পথে, এদেরকেও যাওয়া লাগবে ওই পথে। ভারত যা করেছে আমরা কি ভুলতে পারি? হাসিনাকে দিয়ে কি না করেছে এই দেশটাতে। আর কিছুদিন হাসিনাকে রাখতে পারলে আমার মনে হয় এ দেশটা সে একটা ভারতের অঙ্গরাজ্য পরিণত করে ফেলতো। আপনার এখনো শেষ ফিরে আসে না? এতদিন বলেছে ভারত আমাদের হে দেয় সে দেয়, ভারত পেঁয়াজ বন্ধ করে দিলে আমরা পেঁয়াজ পাবো না, ভারত এ না দিলে সে না দিলে আমরা না খেয়ে মরে যাব। প্রায় ১.৫ বছর হয়ে যাচ্ছে ভারতের সাথে সব সম্পর্ক ছিন্ন। আমাদের তো সবার মরে ভূত হবার কথা ছিল। বলেন আমরা কি তখনকার সে এই ২৪ পরবর্তী বাংলাদেশে ভালো আছি না? এমন জীবন গঠন করবেন, অসুস্থ হলে মানুষ যেন আপনার জন্য দোয়া করে, মরে গেলে অন্তত মানুষ যেন আপনার জানাজা পর্যন্ত আসে। কিন্তু জানাজায় আসা তো দূরের কথা, মরে যাবার খবর শুনলে মানুষ ফেসবুকে লেখে আলহামদুলিল্লাহ। এরকম জীবন কি আমরা চাই? সূরা দোখান ২৯ নম্বর আয়াতে আপনি ব্যাখ্যা পাবেন। আল্লাহ বলেন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ ওয়া মা কানু মুনজারিন। বলেন আল্লাহু আকবার। আয়াতটার দিকে খেয়াল করেন। আল্লাহ বলেন এমন কিছু মরণ, মানুষের মরণ আছে যে মরণে আসমান কাঁদে না, জমিন কাঁদে না। ওয়া মা কানু মুনজারিন, তাদেরকে অবকাশও দেয়া হয় না। কে বলে? আল্লাহ পাক বলেন আর এমন কিছু মরণ আছে, এমন কিছু মানুষ আছে যারা মরে যায়, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তামাম পৃথিবী তাদের জন্য কাঁদতে থাকে। সুবহানাল্লাহ বলতে পারেন না? মরহুম শহীদ আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর ইন্তেকালের পরে আমরা দেখেছিলাম ফেসবুক যেন একেবারে গরম হয়ে গিয়েছিল।
এমন কোন আইডি বাদ ছিল না সেখান থেকে তার ছবি পোস্ট করে দোয়া না করা হয়েছে? বলেন, এমন কিছু মরণ আছে যে মরণে আসমান জমিন আল্লাহর সৃষ্টি পর্যন্ত দোয়া করতে থাকে, আবার এমন কিছু মরণ আছে যাদের জন্য আসমান জমিন আল্লাহর সৃষ্টিরা দোয়া করে না, বরং আরো বদদোয়া করতে থাকে। আমরা কি এরকম জীবন চাই? আমরা ওই জীবন চাই আমাদের ইন্তেকালের পরে যেন আসমান জমিন সহ আল্লাহর সৃষ্টিরা আমাদের জন্য মাগফিরাত কামনা করে। এই জন্য আমরা নিয়ত করি আমরা কারোর উপরে জুলুম করব না, কারোর উপকার করতে না পারলেও আমরা ক্ষতি করব না। পারবো? আমার মনে হয় ওয়াজের আর দরকার নেই, এতটুকু নিয়ে গেলেই প্রত্যেকের জীবন সফল হবে। আমরা কারোর উপকার করতে না পারলেও কি করব না? ক্ষতি করব না। আল্লাহ তাআলা আমাকে সহ সকলকে যেন অত্র কথাগুলি বুঝবার, বাস্তব জীবনে আমলের পরিবেশ আল্লাহ দান করে।